আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, সে বয়ানটার নাম হলো 1974 সালের দুর্ভিক্ষে মৃতের সংখ্যার সংস্কার। কি? 1974 সালের দুর্ভিক্ষে মৃতের সংখ্যার সংস্কার। বঙ্গবন্ধুর শাসনের শেষ দিকে মারাত্মক একটা দুর্ভিক্ষ হয়েছিল আমাদের দেশে। এই দেশে এত বড় দুর্ভিক্ষ আর হয় নাই কোনো দিন, এত বড়, বুঝলেন না? এবং এই দুর্ভিক্ষটা কৃত্রিম। বঙ্গবন্ধুর যে দলটা ছিল তারাই হাতে তৈরি করছিল। কারণ তখন সদ্য স্বাধীন দেশ হিসাবে জাতিসংঘ, ইউনিসেফ, বিশ্ব বিভিন্ন সংস্থার থেকে প্রচুর খাদ্যদ্রব্য, কাপড় চোপড় যা আছে, ওষুধপত্র প্রচুর আসছিল। প্রচুর মানুষকে দিত, মানুষে খাইতো। স্কুলে মেম্বাররা, চেয়ারম্যানরা এমনি গ্রামে জায়গায় জায়গায় করে লঙ্গরখানায় প্রচুর দিছে। তো খেয়ে না খেয়ে মানুষ মরার কথা না, কিন্তু বললাম না আগে যে কৃত্রিমভাবে সৃষ্টি করছিল আওয়ামী লীগালারা। এই যে এখন দেখলেন না, এই যে সিন্ডিকেট করে, পেঁয়াজ আছে প্রচুর, সব কিছুই আছে পর্যাপ্ত, তারপরও সিন্ডিকেট করে এই আলু প্রচুর দেশে খেয়ে শেষ করা যায় না। সিন্ডিকেট করে 80 টাকা বানায় কেজি, বুঝলেন না? এরকম সব জিনিসই তো পেঁয়াজ 200-300 টাকা পর্যন্ত বানাইছে সিন্ডিকেট করে। ওই আমলে আরও বেশি আসছিল। বঙ্গবন্ধুর সময় যে দলের নেতারা ছিল, ক্ষমতা ছিল, আরও বেশি খারাপ। এই সিন্ডিকেট করিয়া এই সব জিনিসের দাম বাড়িয়ে দুর্ভিক্ষ করছিল। তো অনেকেই বলে 4-5 লক্ষ মানুষ মারা গেছিল ওই দুর্ভিক্ষে। অনেকেই বলে সরকারিভাবে দেখা যায় বেশি নেই, 27-28 হাজার মানুষ মরছিল। আবার ইদানিং কেউ বলতেছে যে অন্তত 15 লক্ষ মানুষ মরছিল ওই দুর্ভিক্ষে। তা আমার কথা হইল, দুর্ভিক্ষে মানুষ মরছে ঠিকই আছে, তো এটা তো আসমানি কোনো কিছু না। আসমানের থেকে আসছে, অন্য জায়গায় থেকে আসছে, কেউ দেখলো না শুনলো না তা তো না। ওই দুর্ভিক্ষ দেখার মানুষ অনেক আছে, আমিও আছি। দেখলাম লবণ ছাড়া মেসে খাইতো। গ্রামে গঞ্জে আগে পান্তা ভাত খাইতো বেশি, ওই পান্তা ভাত খাওয়া বাদ দিয়েছিল, কারণ লবণ ছাড়া তো পান্তা ভাত খাওয়া যায় না, এই পান্তা খাওয়া বাদ দিয়েছিল। শুকনা মরিচের এত দাম, মরিচের এত দাম, প্রত্যেকটা জিনিস বাদ তো পাইতো না। ওই যে কচু আছে না, জংলা কচু থাকতো আগে রাস্তার কোনো একটা না, মাইটালের বা পায়খানার পিছনে বিভিন্ন জায়গায়। এই মানুষের, দরিদ্র মানুষগুলো কোদাল দিয়ে উঠিয়ে ওইগুলো খালি গলায় ধরে, মানে যান বাসে না, কি করবো ওইগুলা। ওই তেঁতুল, তখন তেঁতুল গাছ ছিল খুব বেশি, তেঁতুল দিয়ে জাল দিয়ে তাই খাইছে, তাই খেয়ে জীবনটা রক্ষা করছে। পানি বেশি খাইছে, ওইগুলা খাইছে, অসুস্থ হয়ে গেছিল, বুঝলেন না? গাছের পাতা খাওয়ার অবস্থা, এমন অবস্থায় মানুষ মরছে অসংখ্য, অনেক লক্ষ্যতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথা হলো, আগেই বললাম যে ওই সময়ের মানুষ জীবিত আছে এখনও। প্রত্যেকটা গ্রামে যদি করা হয় যে ওই দুর্ভিক্ষে কতজন মানুষ মরছিল, গ্রামের থেকে ওইটা কম্পাইল করবে গ্রামের তথ্য, ইউনিয়নের তথ্যটা কম্পাইল হবে উপজেলায়, তারপরে জেলায়, তারপরে বিভাগে, তারপরে কেন্দ্রীয়ভাবে। সঠিক তথ্য আমরা চাই, সঠিক তথ্য। এক একজন এক এক কথা কইব। এই শিক্ষিত সমাজে এটা তো কাম্য নয় কারো। কাজেই এটা একটা ইতিহাস। কাজে আমি যে পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিটার মাধ্যমে 1974 সালের দুর্ভিক্ষে কতজন মানুষ ওই না খেয়ে মারা গেছিল। কিসে? 1974 সালের দুর্ভিক্ষে কতজন মানুষ না খেয়ে মারা গেছিল, সেইটার একটা সংস্কার করেন, অর্থাৎ সংখ্যাটা সংস্কার করেন। সেই সংস্কারকৃত অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা জানতে চাই, এবং সেইটাই ইতিহাসে যেন লিপিবদ্ধ থাকে। তো এই অনুরোধ জানিয়ে আমার ভিডিওটা এখন কার কাছে অনুরোধ করবে এই ডক্টর ইউনূস স্যারকে। 53 বছর তো অনেক সরকার দেখছে, অনেক গেল আইলো, তারা এগুলার উপযুক্ত না। তো তারা হইল দল গোছাইব, আখের গোছাইব, লুটপাট করব, টাকা পাচার করব, আরেক দলেরকে ধ্বংস করার চেষ্টা করব, কিভাবে পরবর্তীতে ক্ষমতায় থাকা যায় তার কারিকুলাম করব, কি না ওটারে এই যে সংবিধান কেটে
তারা কি এগুলো করবো নাকি? ডক্টর ইউনূস স্যারকেই এই জিনিসটা করে দিতে হবে। কি করে দিতে হবে? 1974 সালের দুর্ভিক্ষে অ্যাকচুয়াল মরার সংখ্যা কত, এই সংস্কার করার সংখ্যাটা ডক্টর ইউনূস স্যার যাতে করে যান, এই অনুরোধ রেখে ভিডিওটা এখনকার মতো শেষ করলাম।